আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে এরকম ব্যবহার করে। কিতাবের মধ্যে পাওয়া যায় যে একবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার দরবারে এক পণ্ডিত আসলো। পণ্ডিত এসে বলতেছেন, হে ইমাম আবু হানিফা, তোমার দরবারে আমি আসার আগে আমি অনেক মানুষের সাথে বহস করলাম, কোনো মানুষ আমার সাথে বহস করে জিততে পারে নাই, আমি সব সময় জিতেছি, আর সব মানুষ আমার সাথে বহস করে হেরে গিয়েছে। আমি এখন তোমার দরবারে আসছি তোমার সাথে বহস করার জন্য। তোমাকে আমি একটা কথা বলি, তুমি যদি বলতে পারো আসমান বানানেওয়ালা একজন আছে, জমিন বানানেওয়ালা একজন আছে, পাহাড় পর্বত বানানেওয়ালা একজন আছে, তাহলে আমি মুসলমান হয়ে যাব। আমি বিশ্বাস করি না যে আসমান বানানেওয়ালা একজন আছে, আমি বিশ্বাস করি না জমিন বানানেওয়ালা একজন আছে। তুমি যদি আমাকে প্রমাণ করাইতে পারো যে আসমান জমিন পাহাড় পর্বত বানানেওয়ালা একজন মালিক আছে, তাহলে আমি তোমার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। তো আব্দুল কাদের আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ঠিক আছে, তোমার বহস, তো তোমার সাথে আমি বহস করার জন্য রাজি আছি, কবুল করে ফেললাম। তারিখ হয়ে গেল, কোথায় বহস করবে এই জায়গা ঠিক হয়ে গেল। সমস্ত মানুষও জায়গা অনুযায়ী চলে গেল ইসলামের বিজয় দেখার জন্য। যে আজকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক পণ্ডিতের সাথে বহস করবেন, আজকে আমরা ইসলামের বিজয় দেখবো। সবাই চলে গেলেন ওই জায়গা অনুযায়ী, সবাই চলে আসলেন, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এখনো আসতেছে না। আর ওই পণ্ডিত বলতেছে, হয়তো তোমাদের হুজুর, তোমাদের আবু হানিফা হয়তো ভয় পেয়েছে আমার সাথে বহস করার জন্য, উনি ভয় পেয়েছে এজন্য আসতেছে না। কিছুক্ষণ পর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মজলিসের মধ্যে এসে বলতেছেন, আমাকে ক্ষমা করে দিবেন, আসলে আমার বাড়ি থেকে এখানে আসার সময় একটা নদী পড়ে, আমি যখন এই নদীর কাছে আসলাম, আমি দেখতেছি নদীর ঘাটে কোনো নৌকা নাই, মাঝিও নাই। এখন আমি কি করব? হঠাৎ দেখতেছি একটা গাছ হঠাৎ করে ভেঙে গেল, হঠাৎ করে দেখি গাছ থেকে তক্তা হয়ে গেল, হঠাৎ করে দেখি তক্তা নৌকা হয়ে গেল। এই নৌকা দিয়ে আমি পার হয়ে আপনাদের দরবারে আসলাম, মজলিসে আসলাম। যখন এই কথা পণ্ডিত শুনলো, পণ্ডিত বলতেছে, আমি কোন পাগলের সাথে বহস করতে আসলাম? আমি কার সাথে বহস করতে আসলাম? গাছ নাকি এমনি এমনি তক্তা হয়ে যায়, তক্তা নাকি এমনি এমনি নৌকা হয়ে যায়, আর ওই নৌকা দিয়ে উনি আসছি, আমি কার সাথে বহস করতে আসলাম? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ভাই, আমার সাথে যেটা হয়েছে আমি এটাই বললাম। পণ্ডিত বলতেছে, না, তুমি আমাকে যতই ভাবে বলো আমি এটা বিশ্বাস করি না, কারণ গাছ এমনি এমনি তক্তা হয়ে যায় না, তক্তা এমনি এমনি নৌকা হয়ে যায় না, এটার পিছনে একজন মিস্ত্রি লাগে, মিস্ত্রি ছাড়া কোনোদিন নৌকা হয় না। এই কথা শোনার পর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ভাই, একজন মিস্ত্রি ছাড়া যেরকম ভাবে নৌকা হয় না, নৌকা বানাইতে হলে একজন মিস্ত্রি দরকার, এরকম আসমান জমিন পাহাড় পর্বত বানাইতে হলে একজন মিস্ত্রি দরকার, আর এই মিস্ত্রি তো হলো আমার আল্লাহ। ওই পণ্ডিত যখন এই কথা শুনলো, উনি সঙ্গে সঙ্গে আবু হানিফার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে। পণ্ডিতের মনের ভিতরে আগে এরকম একটা চিন্তা ছিল, ওনার মন ওনাকে এরকম কথা বলেছে যে আসমান বানানেওয়ালা কেউ নাই, তুমি তোমার মন চাই জিন্দিগি ভাবে চলো, জমিন বানানেওয়ালা কেউ নাই, তোমার মন যেভাবে চলে তুমি এভাবে চলো। ওনার মন যেভাবে চলার জন্য বলেছেন, ওনার নফস ওনাকে যেভাবে চলার জন্য বলেছেন, উনি এভাবে চলেছে। এখন যখন আবু হানিফার কাছে আসছে, আবু হানিফা যখন ওনার মনের চক্ষু খুলে দিয়েছে, উনি এখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে যদি আমরা চলতে হয়, আমরা তাকাইতে হবে আমাদের আকাবিরদের দিকে, আমরা তাকাইতে হবে সাহাবায়ে কেরামদের দিকে। এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নফসকে কিভাবে ধরে রেখেছে, নিজের নফস চাইছে গুনাহ করো, সাহাবায়ে কেরাম নফসকে ধরে রেখেছে। নিজের নফস চাইছে নামাজ ছেড়ে দাও, সাহাবায়ে কেরাম নামাজকে ধরছে। নিজের নফস চাইছে জিহাদের মধ্যে যেও না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেছে। অর্থাৎ নিজের নফস যে কথা বলেছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যতিক্রম চলেছে। আসাসুল আমবিয়া কিতাবের মধ্যে একটা ছোট্ট একটা